হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি। গরম ভাত দিয়ে এই মাছের ঝুড়ি খেতে খুব সুন্দর লাগে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু এবার মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর বাকি রান্নায় ফিরে আসছি। লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল। আমি এখানে এটা সর্ষের তেলেই করছি, আপনারা যদি চান তো এটা সাদা তেলেও করতে পারেন, বাট যেহেতু মাছ রান্না করবেন সেক্ষেত্রে এখানে সর্ষের তেল ব্যবহার করাটাই বেটার। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। ফোড়নে আমি অল্প একটু গোটা জিরে ব্যবহার করলাম, আপনারা না চাইলে জিরেটা স্কিপ করতে পারেন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, খুব মোটা করে কাটবেন না। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো না, একটু লাল করেই ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটা মিশিয়ে নিলাম। টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এখানে রসুন বাটাটা একটু বেশি আমি ব্যবহার করছি, আর সামুদ্রিক মাছে রসুনটা একটু বেশিই লাগে। আমি এখানে কোনো আদা ব্যবহার করব না। রসুনটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব আমি। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে দিলাম, আপনারা না চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন। সব শেষে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে মশলাটা তলায় ধরে যাচ্ছে, সেই জন্য আপনারা এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন। জল দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো। মাছটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনারা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 5 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাছটাতে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো জল অ্যাড করিনি। এবার আপনারা মাছগুলোকে নাড়াচাড়া করার আগে একটা কাঁটা চামচ আর একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে মাছের কাঁটাগুলোকে তুলে নেবেন। প্রত্যেকটা মাছের কাঁটাকে এইভাবে তুলে নেবেন। দেখুন সমস্ত মাছের কাঁটাগুলোকে তুলে নিয়েছি আমি। কত সহজভাবে দেখালাম আপনাদের, এইভাবে আপনারাও করবেন। সমস্ত মাছের কাঁটাগুলো দেখবেন খুব সহজেই উঠে যাচ্ছে। এবার সব সময় এটাকে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এই মাছের জলটা শুকনো হচ্ছে। মাছের জলটা শুকনো করে নিয়ে আমি তারপর ফিরে আসছি। দেখুন জল শুকনো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও সুন্দরভাবে শুকনো করে নিলাম।
দেখুন লোটে মাছের ঝুড়ি পুরোপুরি রেডি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।